সূরাটা কোরআনের সবচেয়ে মর্যাদাবান সূরা। আমি তোমাকে এমন একটা সূরা শেখাবো যে সূরাটি কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরার একটা সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে আমাকে একটা সূরা শিখাবেন যে সূরা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বলেন তো সেই সূরা কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হিয়াল ফাতিহা ওয়া হিয়া সাবউল মাসানি। যে কোরআনুল কারীমের সবচেয়ে সুমহান সূরার একটা সূরা হলো, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা ওয়া হিয়া সাবউল মাসানি। এটাই হলো সাবউ মাসানি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। আপনার কাছে সাবউ মাসানি মানে আলোকোজ্জ্বল 7টি তারকা এসেছে। এখানে 7 তারকা, আলোকোজ্জ্বল 7টা বাতি। ভাই এটা বন্ধ করেন তো, এগুলা লাগান কেন মাঝে? ওয়াজ মাহফিলের রূহ নষ্ট করে ফেলে, বুঝছেন? আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার 7টা আয়াতকে 7টা প্রজ্জ্বল বাতি, 7টা তারকার সাথে তুলনা করেছেন। শুনেন, ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্ত হলো ফাতিহা। আমিন এটা কোরআনের অংশ না, এটা দোয়া। আমিন এটা কোরআনের কি না? অংশ না, এটা দোয়া। কোরআন হলো ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, আমিন এটা হলো দোয়া। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার 7টা আয়াতকে আল্লাহ তাআলা আলোকোজ্জ্বল 7টা বাতির সাথে তুলনা করেছেন। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এক প্রকার হাদিস হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসে নাই। কথা আল্লাহর, কিন্তু কোরআনে না এসে যদি হাদিসে আসে, আল্লাহর কথা যদি কোরআনে না এসে হাদিসে আসে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমার আর আমার বান্দাদের মাঝে 2 ভাগে ভাগ করা হয়েছে। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমার আর আমার বান্দাদের মাঝে 2 ভাগে ভাগ করা হয়েছে। ওয়ালি আবদি মা সাআল। নামাজকে আমার আর আমার বান্দাদের ভিতর শুধু 2 ভাগে ভাগ করা হয়েছে, ব্যাপারটা এমন না। 2 ভাগে তো ভাগ করেছি, আবার নামাজে এমন একটা মুহূর্ত রেখেছি, এমন একটা সময় রেখেছি, ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। فإذا قال العبد الحمد لله رب العالمين فإذا قال العبد الحمد لله رب العالمين বান্দা যখন পড়ে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ, এখানে মানে সবাই পড়তে হবে মাসআলা এরকম না। মাসআলা হলো, নামাজ যদি আপনি একাকী পড়েন এক হালাত, আর নামাজ যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে নামাজের আরেকটা হালাত।
ইমামের পিছনে যদি আপনি জামাতে নামাজ পড়েন, তাহলে নামাজের দুটো হালাত আছে। একটা হালাত হলো ইমাম সাহেব কেরাত জুড়ে পড়েন, যেমন ফজরের নামাজে ইমাম কিরাত জুড়ে পড়েন, মাগরিবের নামাজে ইমাম কিরাত জুড়ে পড়েন, এশার নামাজে ইমাম কিরাত জুড়ে পড়েন। তো একটা হালাত হলো ইমাম সাহেব কিরাত জুড়ে পড়বেন। যদি ইমাম সাহেব কিরাত জুড়ে পড়েন, একটা কথা ভালো করে মন দিয়ে শুনবেন, কোরআন তিলাওয়াত করাও ইবাদত, কোরআন তিলাওয়াত শোনাও ইবাদত। বলেন কোরআন তিলাওয়াত করাও, বলে না কোরআন তিলাওয়াত করাও, কোরআন তিলাওয়াত শোনাও ইবাদত। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাদারাসুল কোরআন মা জিবরিল হিনা ইয়ালকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে কোরআন দাওর করতেন। আল্লাহ নবী ইসলাম তিলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। জিবরিল তিলাওয়াত করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। তাহলে তিলাওয়াত করাও ইবাদত, তিলাওয়াত শোনাও ইবাদত। আমার এই উম্মার, আমাদের উম্মার সবচেয়ে বড় কারিদের একজন ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও উবাই, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আর সালাম দিয়ে বলেছেন তোমার থেকে আমি যেন তিলাওয়াত শুনি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, আওয়াসাম্মানি রব্বি, আওয়াসাম্মানি রব্বি, আমার রব কি আমার নাম নিয়েছেন? আওয়াসাম্মানি রব্বি, আমার রব কি আমার নাম নিয়ে আমাকে সালাম দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই, হ্যাঁ, তোমার রব তোমাকে সালাম, নাম ধরে তোমাকে সালাম দিয়েছেন, আর বলেছেন তোমার থেকে আমি যেন তিলাওয়াত শুনি। এজন্য কোরআন তিলাওয়াত করাও ইবাদত, শোনাও ইবাদত। বলেন কোরআন তিলাওয়াত করাও, বলে না কোরআন তিলাওয়াত করাও, শোনাও। শুনেন, কোথাও যদি কোরআন তিলাওয়াত করলে কোরআনের ইহানত হওয়ার সম্ভাবনা আছে। ওই বাজারে মানুষ কেনাকাটা করতেছে, আপনি কি ওখানে তিলাওয়াত আরম্ভ করলেন না? এবং আরেকটা মাসালা বুঝেন, তিলাওয়াত করা এটা ইবাদত। আফজালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে কয়েকটা জিকির আছে, যে জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, যে জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে কাছে যায়, তার ভিতর একটা হলো তিলাওয়াতুল কোরআন, তথা কোরআন তিলাওয়াত করা। মানুষ কোরআন তিলাওয়াত করবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য, সওয়াব কামানোর জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত ব্যবহার করা জায়েজ নাই, মাকরুহ তাহরীম। দেখেন আমাদের দেশে অনেকে দেখবেন মোবাইলের রিংটোন রাখে কোরআন তিলাওয়াত, রাখে না? আমাদের দেশে দেখবেন অনেকে মোবাইলের রিংটোন রাখে কোরআন তিলাওয়াত, অনেকে দেখবেন ওয়েলকাম টোন রাখে কোরআন তিলাওয়াত। আচ্ছা ভাই, তুমি যে রিংটোন কোরআন তিলাওয়াত রাখলা, এখন রিসিভ কোন সময় করবে? আয়াতের মাঝে করলো, শুরুতে করলো, অর্থ বিকৃত হয়ে গেল, তখন দায় কে নিবে? কোরআন তিলাওয়াত এটা ইবাদত। রিংটোন কি? রিংটোন আপনি এজন্য রাখেন যেটা আপনার ফোনটা সেটা জানার জন্য। তাহলে এখানে দেখেন ফতোয়া শামিতে একটা মাসালা আছে, তাহলে মাসালাটা বুঝলে আপনারা মাসালাটা বুঝবেন। ফতোয়া শামিতে একটা মাসালা আছে, কোন ব্যক্তির দোকানে ক্রেতা আসছে, কোন ব্যক্তির দোকানে কি আসছে? ক্রেতা। এখন ক্রেতা আসছে কাপড় কেনার জন্য, ক্রেতা আসছে জিনিস কেনার জন্য, ক্রেতা আসছে আপনার যে কোনো জিনিস কেনার জন্য ক্রেতা আসছে। এবার ক্রেতা আসার পর আপনি কাপড়টা খুলে, পণ্যটা খুলে, মানে আপনার মুগ্ধতা ক্রেতাকে আকৃষ্ট করার জন্য বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা আপনি যে বললেন, এই সুবহানাল্লাহটা আপনি বলেছেন আল্লাহর ইবাদতের জন্য না? এই সুবহানাল্লাহটা আপনি বলেছেন
নেকি কামানোর জন্য না, বরং এই সুবহানাল্লাহটা আপনি বলেছেন ক্রেতাকে আকৃষ্ট করার জন্য। ফুকাহায়ে কেরাম লিখেছেন এটা মাকরুহে তাহরিমি। আপনি যে মোবাইলের রিংটোন রাখলেন তিলাওয়াত, এটা আপনি কেন রাখছেন? আপনার ফোন আসছে এটা জানার জন্য। আপনি যে ওয়েলকাম টোন রাখলেন তিলাওয়াত, কি জন্য? যে অমুকের মোবাইলে ফোন ঢুকেছে, নাম্বারটা বন্ধ না, ব্যস্ত না, কল ঢুকেছে, এই কথা জানার জন্যই তো আপনি রিংটোন রাখলেন। তাহলে প্রশ্ন হলো, কোরআন তিলাওয়াত এটা তো ইবাদত, এটা তো আল্লাহর সন্তুষ্টি এবং ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা মাকরুহে তাহরিম, হারাম। এজন্য মোবাইলের রিংটোন তিলাওয়াত রাখবেন না। আপনি বাথরুমে গিয়েছেন, হঠাৎ মোবাইল বেজে উঠবে, তিলাওয়াত। একটা মাসালা হলো, যদি মোবাইলে তিলাওয়াত শোনা হয় তাহলে এটার বিধান কি? যদি লাইভ শুনেন, লাইভ, তাহলে যদি আপনার সিজদার আয়াত তিলাওয়াত করে আপনাকে সিজদা দিতে হবে, কিন্তু রেকর্ড শুনলে সিজদা দেওয়া লাগবে না। বাকি সরাসরি শোনা আর মোবাইলে শোনা কিছুটা পার্থক্য আছে, বাকি সব তো হবে, কারণ গান না শুনে তিলাওয়াত শুনবে। তো কোরআন তিলাওয়াত করাও ইবাদত, কোরআন তিলাওয়াত শোনাও, বলেন, কোরআন তিলাওয়াত করাও ইবাদত, কোরআন তিলাওয়াত শোনাও। এখানে একটা মাসালা বলি, বর্তমানে আমাদের দেশে একটা ফিতনা চলে, আমাদের দেশ না পুরা পৃথিবীব্যাপী একটা ফিতনা। সে ফিতনার নাম হলো মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারের ফিতনা। অর্থাৎ যারা ইসলামী শরিয়ার একটা উল্লেখযোগ্য মৌলিক দলিল, হাদিসকে শরীয়তের দলিল মানে না, এদেরকে বলা হয় মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী। তারা আমাদেরকে একটা ভুল মাসআলা শিখায়, তারা আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা গলত বিষয় আমাদের সমাজে চালু করে দিয়েছে। সেটা হলো, আপনি যদি অর্থ বুঝে কোরআন তিলাওয়াত না করেন তাহলে আপনার সওয়াব হবে না। এ কথাগুলো আপনি ফেসবুকে ব্যাপক পাবেন, এ কথাগুলো আপনি ইউটিউবে ব্যাপক পাবেন, যে কেউ যদি অর্থ না বুঝে কোরআন তিলাওয়াত করে তার সওয়াব হবে না। এবার আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আনজালাল কিতাব হুন্না উম্মুল কিতাব ওয়া আখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের এক প্রকার আয়াত আছে যেগুলো হলো মুতাশাবিহ। কোরআনুল কারীমের কিছু আয়াত যেটার অর্থ দুনিয়ার সবাই বুঝে, সবাই জানে। আর আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের কিছু আয়াত আছে মুতাশাবিহাত। এই মুতাশাবি আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই মুতাশাবি আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না, যারা রাসিখ ফিল ইলম, যাদের অন্তরে ইলম আছে, তারা বলবে আমান্না, আমরা ঈমান আনছি, অর্থ আমার জানার দরকার নাই। আল্লাহ কোরআন বাস বিশ্বাস করি, এর বাইরে এটার অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি আমাদের জানার দরকার নাই। এবার বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিছু আয়াতের ক্ষেত্রে নিজেই বলেছেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার আসেন, যে আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আলিফ লাম মিম অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কাফ হা ইয়া আইন সাদ অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, হা মিম অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তা সিম মিম অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আসেন, কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার নেকি হবে কিনা? কেউ যদি কাফ হা ইয়া আইন সাদ পড়ে তার নেকি হবে কিনা? কেউ যদি তা সিন মিম পড়ে তার নেকি হবে কিনা? কেউ যদি হা মিম পড়ে তার নেকি হবে কিনা? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লাম আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার আলিফ লাম মিম পড়ে, আল্লাহ তাআলা কমসে কম তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন।
কেউ যদি একবার আলিফ লাম মিম পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় কমসে কম 30টা নেকি লিখে দিবেন। তাহলে আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে না নাই? দেখেন, কুরআনুল কারীমের তিলাওয়াতের ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে, সব হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগিয়েছেন কিরাত। কথা বুঝেন? কুরআনুল কারীমের ফজিলত সংক্রান্ত, তিলাওয়াতের ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে, সব হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তালা ব্যবহার করেছেন, কোথাও কারাআ ব্যবহার করেছেন, অর্থ বুঝা কোথাও ব্যবহার করেন না। যেমন আজকে শুক্রবার, এই হিসাবে আমি একটা হাদিস শুনাই। আজকে কি বার? বৃহস্পতিবার তো শেষ। আজকে কি বার? শুক্রবার। শারঈ বার সূর্যাস্তের পর থেকে শুক্রবার শুরু হয়ে গিয়েছে। শুনেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা হবে, ওই ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা হবে, ওই ফিতনার নাম কিসের ফিতনা? দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। সব নবী, সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। দাজ্জালের ফিতনা অনেক ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ওয়া আনা ফীকুম, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফানা হাজিজ, আমি দাজ্জালের মোকাবেলা করব, তোমাদের কারো মোকাবেলা করতে হবে না। আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দাজ্জাল দুনিয়াতে আসে, তাহলে তোমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমান এবং আমলের হেফাজত করবে। এবার প্রশ্ন হলো, দাজ্জালের ফিতনা থেকে আমরা ঈমান বাঁচাবো কেমনে? দাজ্জালের ফিতনা থেকে আমল বাঁচাবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতলে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআ, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআ উসিমা মিনাল ফিতনা ওয়া ইন খারাজা দাজ্জাল। মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজা দাজ্জাল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত এই দীর্ঘ যে সময় আছে, এই সময়ের মধ্যে আমার কোন উম্মত যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিমা মিনাল ফিতনা ওয়া ইন খারাজা দাজ্জাল। আগামী শুক্রবার পর্যন্ত যত ফিতনা দুনিয়াতে হবে, এমনকি আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে, যে ব্যক্তি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, সূরাতুল কাহফ তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও তাকে বাঁচিয়ে রাখবেন। এখানে আল্লাহ নবী ইসলাম এটা বলেন নাই যে যারা অর্থ বুঝে পড়বে তাদেরকে বাঁচাবেন, আর যারা অর্থ বুঝে পড়বে না তাদেরকে বাঁচাবেন না। ব্যাপারটা এমন না। একটু চা দিও ভাইয়া। বরং যারা অর্থ বুঝে তিলাওয়াত করবে তাদেরকেও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। অর্থ না বুঝে তিলাওয়াত করলে আল্লাহ তাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আগামীকাল সূর্যাস্তের আগে আমরা সবাই সূরাতুল কাহফ তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন দেখি একটু হাত তোলেন তো। আল্লাহ তাআলা আগামীকাল সূর্যাস্তের আগ পর্যন্ত সূরাতুল কাহফ তিলাওয়াত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আসেন, তো কোরআন তিলাওয়াত করাও ইবাদত, কোরআন তিলাওয়াত শোনাও ইবাদত। বলেন, আলোচনার বিষয়বস্তু হারাবেন না। কোরআন তিলাওয়াত করাও ইবাদত,
কোরআন তিলাওয়াত শোনাও, বলে না, কোরআন তিলাওয়াত করাও, কোরআন তিলাওয়াত শোনাও। আসেন, এখন নামাজে যদি ইমাম সাহেব তিলাওয়াত করে, ইমাম সাহেব ফজরে তিলাওয়াত করছে, ইমাম সাহেব জোহরে ইমাম সাহেব মাগরিবে তিলাওয়াত করছে, ইমাম সাহেব এশায় তিলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব তিলাওয়াত করছে, আপনার কানে এসে তিলাওয়াতের আওয়াজ শুনতেছেন। এখন ইমাম সাহেব ফাতিহা পড়তেছে, এখন আপনি ইমামের পিছনে পড়বেন নাকি চুপ থাকবেন? নবী করিম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিআল কোরআন, যখন কোরআন পড়া হবে, সেটা নামাজে হোক নামাজের বাহিরে হোক। আর সাহাবায়ে কেরাম বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য নকল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আজমাআন নাস, দুনিয়ার সকল মানুষ এ ব্যাপারে একমত, আলা আন্নাহা নাযালাত ফিল কোরআন ওয়াল খুতবা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল করেছেন জুমার দিনের খুতবার ক্ষেত্রে এবং নামাজের কিরাতের ক্ষেত্রে। ইমাম সাহেব যখন খুতবা দিবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলা যাবে না। এমনকি আপনার পাশের ভাই যদি কথাও বলে, তাকে আমসিত, চুপ থাকো, এই কথাও বলা যাবে না। মান ক্বালা লি আখি আমসিত ফাকাদ লাগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার খুতবা চলাকালীন কেউ যদি তার পাশের ভাইকে বলে আমসিত, চুপ করো, তাহলে এই কথা বলার মাধ্যমেও সে একটা অহেতুক কাজ করেছে। আপনার পাশে যদি তারা কথা বলে গর্ত করে ফেলে, তারপরেও আপনি তাকে চুপ থাকো এই কথা বলতে পারবেন না। আপনার কাজ চুপচাপ কি করা? তিলাওয়াত শোনা। আপনার কাজ কি? চুপচাপ তিলাওয়াত শোনা। কথা মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে আপনি শুনছেন ইমাম সাহেব কেরাত পড়ছে, আপনি শুনছেন ইমাম সাহেব ফাতিহা পড়ছে, তাহলে আপনার কাজ কি? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আপনি চুপচাপ ইমামের পিছনে কেরাত শুনবেন। এখন প্রশ্ন হলো, যদি ইমাম সাহেব আসতে পড়ে তখন কি করব? দেখেন, ইমাম সাহেব যদি আসতে পড়ে তাহলে আমরা কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুসনাদে আহমদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমাম, যদি কেউ ইমামের পিছনে দাঁড়ায়, ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ, যদি কেউ ইমামের পিছনে দাঁড়ায় তাহলে ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত, আলাদা কিরাত লাগে না। তো আপনি যখন নামাজ, এখন অনেকের মাথায় প্রশ্ন আসছে, তাহলে হুজুর হাদিস তো আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া। শুনেন, নামাজ নাই ফাতিহা ছাড়া, এই হাদিসটার ব্যাখ্যা সাহাবীরা করে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা করেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ নাই। কখন? ইযা কানা ওয়াহদা, যখন আপনি একাকী নামাজ পড়বেন। একাকী নামাজ পড়লে প্রত্যেক রাকাতে আপনাকে ফাতিহা পড়তে হবে। আর যদি আপনি ইমামের পিছনে দাঁড়ান, তাহলে জুড়ে তিলাওয়াত যদি ইমাম সাহেব করেন, আপনি চুপচাপ শুনবেন। আর ইমাম সাহেব যদি তিলাওয়াত আস্তে আস্তে করেন, ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ, তাহলে ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত। আসেন, নামাজ আমার আর আল্লাহ তাআলা বলেন, নামাজ আমার আর আমার বান্দাদের ভিতর দুই ভাগে করা হয়েছে। ফাইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে, আলহামদু, প্রশংসা কার? লিল্লাহ, আল্লাহ। আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন। তিনি শুধু বাংলাদেশের রব না, তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, ভারতের না, আমেরিকার না, চীনের না, জার্মানের না, জাপান না। আলহামদু, আমি প্রশংসা করি লিল্লাহ, আল্লাহ। এবার প্রশ্ন হলো, আমি যে আল্লাহর প্রশংসা করেছি, সেই আল্লাহর তাআরুফ কি? সেই আল্লাহর পরিচয় কি? সেই আল্লাহর গুণ কি? আমি বলছি রব্বিল আলামিন, আমার আল্লাহ সারা জাহানের রব। বলেন, আমার আল্লাহ সারা জাহানের, বলেন আমার আল্লাহ সারা জাহানের রব। রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি বাঁচিয়ে রাখেন, রব মানে যিনি মৃত্যু দান করেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন,
যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার জীবিত করতে পারেন, তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর এক পরিচয়, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহকে বড় এক তাআরুফ, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহর আরেকটা পরিচয়, আল্লাহ মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহর আরেকটা পরিচয়, আল্লাহ মৃত্যুর পর আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন। তাহলে এবার মুসলমান ভালো করে বুঝেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। সুতরাং আমাদের রব নেতা হতে পারে না, নেত্রী হতে পারে না, ভারত হতে পারে না, আমেরিকা হতে পারে না। আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র। দেখেন আল্লাহ তাআলা নিজে তার এতগুলো ক্যাটাগরি, লেয়ার, স্তর বলেছেন যে আমি সৃষ্টি করেছি, রিজিক দিয়েছি, মৃত্যু দিব, মৃত্যুর পর আবার জীবিত করব। এরপর আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। এ কাফেরেরা, তোমরা যারা তারকাকে রব মানো, তোমরা যারা সূর্যকে রব মানো, তোমরা যারা লাত মূর্তিকে রব মানো, তোমরা যারা মানাত মূর্তিকে রব মানো, তোমরা যারা হুবাল মূর্তিকে রব মানো, তোমরা যারা উজ্জা মূর্তিকে রব মানো, যারা আগুনকে রব মানো, ফেরাউনকে রব মানো, নমরুদকে রব মানো, মুদিরে রব মানো, বুশরে রব মানো, ডোনাল্ড ট্রাম্পের রব মানো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। এই যারা তারকার রব মানো, সূর্যের রব মানো, মূর্তির রব মানো, নেতার রব মানো, নেত্রীর রব মানো, তারা কেউ কি সৃষ্টি করতে পারবে? বলেন না রে, বলেন না। তারা কেউ কি রিজিক দিতে পারবে? তারা কেউ কি মৃত্যু দিতে পারবে? তারা কেউ কি মৃত্যুর পর পুনরায় জীবন দান করতে পারবে? তাহলে এই সব কিছু করেন একমাত্র, বলেন না এই সব কিছু করেন একমাত্র, ঘুরে বলেন না এই সব কিছু করেন একমাত্র। সুতরাং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, তার পরিচয়, তিনি সারা জাহানের রব। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে এটা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যখন আল্লাহ তাআলা মশওয়ারা করেছিলেন, মশওয়ারা না, জানিয়েছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে প্রতিনিধি বানিয়ে পাঠাচ্ছি। ফেরেশতারা বলেছিলেন না যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, কাকে আপনার খলিফা বানিয়ে পাঠাচ্ছেন? এরা তো আওয়ামী লীগ বিএনপির মাথা ফাটাবে, বিএনপি আওয়ামী লীগের মাথা ফাটাবে, দল এক দল আরেক দলের মাথা ফাটাবে, এক হুজুর আরেক হুজুরের মাথা ফাটাবে, সাত পার্টি তাবলীগের সাত লীগ হুজুরদের মাথা ফাটাবে, খালি একজন আরেকজনের রক্ত প্রবাহিত করবে, একজন আরেকজনের মাথা ফাটাই দিবে। ইয়া আল্লাহ, আপনার তাসবিহ প্রয়োজন, আমরাই তো যথেষ্ট। আপনার ইবাদতের প্রয়োজন, আমরাই তো যথেষ্ট। আপনার সানাসিফাতের প্রয়োজন, আমরাই তো যথেষ্ট। তো ফেরেশতারা বলেছিল এরা খালি রক্তারক্তি করবে, ফেরেশতারা বলেছিল এরা খালি মাথা ফাটাফাটি করবে। কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শোন, হামিদানি আব্দি আও ক্বালা মাজ্জাদানি আব্দি, বান্দা শোন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আমার আল্লাহর পরিচয় তিনি রব। বলেন আমার আল্লাহর পরিচয় তিনি, বলেন না আমার আল্লাহর পরিচয় তিনি, বলেন না আমার আল্লাহর পরিচয় তিনি রব। এখন সাধারণত কেউ যদি আমাদের মাথায় কি আসে, কেউ যদি সামান্য ক্ষমতার ছোঁয়া পায়, সেটা বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক। আমাদের দেশে তো দেখেছেন গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈধভাবে না অবৈধভাবে, ভয় পান কেন জোরে বলেন। একবার গেছে বিনা ভোটে 2013-তে, 2013-তে গিয়েছে বিনা ভোটে। 2018-তে পৃথিবীর ইতিহাস নাই যে দিনের ভোট রাতে হয়ে গেছে।
পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই। 2018-তে বাংলাদেশে আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হয়ে গেছিল। আর 2024-এ গত বছর আপনারা দেখেছেন নিজেরা ভাগ হয়ে খেলা। অর্থাৎ আপনি কোথাও খেলতে গিয়েছেন, মনে করেন টঙ্গীর সাথে আপনাদের ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা, খেলা হবে কোথায়? মনে করেন খেলা হবে চন্দ্রা চৌরাস্তার মাঠে। আপনারা গিয়েছেন, যাওয়ার পর দেখলেন যে টঙ্গীর দলের কেউ আসে নাই। কারণ টঙ্গীর দলের যেহেতু কেউ আসে নাই, আপনারা প্রায় খেলোয়াড় হলেন 11 জন, সাথে আরো কিছু লোক গিয়েছে, সব মিলিয়ে মনে করেন আছেন 20-25 জন। বলেন এক কাজ করেন, এরা যেহেতু আসে নাই, আমরা 25 জন আছি, চলেন 11 জন করে খেলি। এটাকে বলে ডামি খেলা। তো গত বছর ডামি নির্বাচন হয়েছিল। আপনি দেখেন অবৈধ সামান্য ক্ষমতা পাওয়ার পর আমাদের দেশের অবস্থা কি হয়ে গিয়েছিল। আপনি যদি তাদের সামান্য বিরোধিতা করেন, আপনাকে জেল দিছে, জুলুম দিছে, হামলা দিছে, মামলা দিছে, আনাগর দিছে, এবং তাদের নেতারে জুড়ে আমাদের আব্বা বানাই দিতে। আমাদের কি বানিয়ে দিয়েছে? আব্বা বানিয়ে দিয়েছে। আমাদের জাতীয়তাবাদ বাঙালি ন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা ওই বাঙালি রবি ঠাকুরের থিম। তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে। এখনো দেখবেন ওই খবিসের দলগুলো যারা গরুর মুখ খায় আর পেশাব খায় আর গরুর গোবর খায়, তারা তাদের মানচিত্রে বাংলাদেশকে তাদের অখণ্ড ভারত ধরে রেখে লটকাই রাখছে। বিজেপি বাংলাদেশ তোমাদের মানচিত্রে নিবা? আহেন, যারা আসবেন একজনও যাইতে পারবেন না, একদম চান্দুরা চৌরাস্তায় লটকে রাখবো ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর কোন আধিপত্যবাদকে কি আমরা ডরাই? ভারতকে আমরা বলছি তোমাদের মোকাবেলা করার জন্য আমরা সামান্য কেচি যথেষ্ট, আর কিছু লাগবে না। আসবেন, ধরে ধরে মুসলমানই দিব, আর কিছু না। শুধু এই ঘোষণা যদি দেয়, দাদারা তো মুসলমানই দেয় না, দাদারা যদি কি দেয় না, মুসলমানই। শুধু বাংলাদেশের মানুষ যদি এটা ঘোষণা দেয় যে 16 কোটি 14 কোটি মুসলিম, 14 কোটি কেচি নিয়ে রেডি আছে, আসেন, ফ্রি ক্যাম্পিং হবে মুসলমানই। আর এই দেশ দখলের সাহস করবে, কারণ এরা ডাক্তার না, যদি মুসলমানই শুরু করে কোন পর্যন্ত কাটতে পারে তা তো আল্লাহু আলাম। কথা ভালো করে বুঝেন। আমাদের ওই তারা অখণ্ড ভারত বিশ্বাস করে, ওই অখণ্ড ভারত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আমার সোনার বাংলা। এই আমার সোনার বাংলা মানে আমাদের বাংলাদেশ বুঝায় নাই। এই লোকটা কট্টর মুসলিম বিদ্বেষী ছিল, কট্টর বাংলাদেশ বিরোধী ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা হওয়ার বিরোধী সে ছিল। সে বলেছিল মুসলমানের বাচ্চারা শিক্ষিত হবে বার্ষিকী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি ব্রিটিশ বিরোধী কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হলে কিলের ছুটে হাড় করিব জল। আছে না, যে শালা দেশ ছাড়বি কিনা বল, দেশ ছাড়বি কিনা বল, এটা বলছিলেন কাজী নজরুল। আর রবি ঠাকুর ছিল ব্রিটিশের 5টা গোলাম। তার পূর্বপুরুষ বাপদাদা এরা পতিতার ব্যবসা করত। সে বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই আমার সোনার বাংলা মানে বাংলাদেশে বুঝায় নাই। এই আমার সোনার বাংলা মানে তার কলকাতা মলকাতা ওগুলো বুঝাইছে। আর এরকম বাংলাদেশ বিরোধী যে শব্দে একবার বাংলাদেশে কথা নাই, যে সঙ্গীতে একবার আমাদের 71-এর শহীদদের কথা নাই, সেটা আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার প্রশ্নই আসে না। ওই আমরা ভারতের গোলাম ছিলাম, ভারতের আধিপত্যবাদ আমাদের মাথার উপর জেকে বসেছিল স্বাধীনতার পর থেকে। ওই ভারতেরাই রবি ঠাকুরের গানকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বানিয়ে ফেলেছে। ওই বাংলাদেশ বিরোধী লোক যে ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধী ছিল, এমন বাংলাদেশ বিরোধী লোকের সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। জাতীয় সঙ্গীত হবে কাজী নজরুল ইসলাম। দেখেন কাজী নজরুল কতটা প্রাসঙ্গিক। এই 24 জুলাই আগস্টের গণবিপ্লব হলো, ছাত্ররা যখন আন্দোলন করেছে, কবিতা পড়েছে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে রেলু পাট। এগুলা সব কাজী নজরুলের। আপনি এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে,
কোথাও আপনি রবীন্দ্রনাথকে পাবেন না। সুতরাং বাংলাদেশ বিদ্বেষী কোন লোকের কবিতা, হ্যাঁ, বাংলাদেশ বিদ্বেষী কোন লোকের কবিতা কখনো আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে? তাহলে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম, বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙালি না? আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় বাংলাদেশী। বলেন আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। বাঙালি বলে তারা ভারত, বাংলাদেশ, কলকাতা, উড়িষ্যা একাকার করতে চায়। শুনেন, ভারতের গোলামি করার দিন বাংলাদেশের শেষ হয়ে গিয়েছে। এই ভারতে বাংলাদেশ বন্ধু হয়ে থাকতে চান সীমান্তে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের প্রভু হয়ে থাকার দিন শেষ হয়ে গিয়েছে। আর কাউকে আমাদের প্রভু হয়ে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর ভারত যদি আমাদেরকে নিয়ে খেলতে চায়, 14 কোটি মুসলমান 24 ঘন্টা রেডি আছে ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় পাই? তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের জাতির পিতা হযরতে, বলেন না মুসলমানদের জাতির পিতা হযরতে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতীয়তাবাদ মুসলিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো আব্বা, এর বাইরে আমাদের কোনো চাচা, এর বাইরে আমার জাতির কোনো ভাবি, এর বাইরে আমাদের জাতির কোনো আংটি, আর কিচ্ছু নাই। আমাদের আকীদা আমরা মুসলমান, আর মুসলমানদের আকীদা লাউড এবং ক্লিয়ারলি আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। সরওয়ার দু আলম হাদিসে বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। শুনেন তো, দুনিয়া এটা নিয়ম, সামান্য ক্ষমতার ছোঁয়া পেলে মানুষ কি করতে পারে, জুলুম কি পরিমাণ, জুলুমের মাত্রা কি পরিমাণ হতে পারে, এটা গত 15 বছর বাংলাদেশে আপনারা দেখেছেন। এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা কি পরিমাণ অবর্ণনীয় নির্যাতন করেছে, কি পরিমাণ অবর্ণনীয় অত্যাচার করেছে। আলেমদের দোষ কি ছিল? কোনো দোষ নাই। এদেশে আলেমদের থেকে ভালো মানুষ, আলেমদের থেকে ন্যায়পরায়ণ মানুষ আর পাবেন না। আলেমদের দোষ একটাই ছিল, তারা ভারতের আধিপত্যবাদ বিরোধী ছিলেন। আমরা 2021-এ বলেছি, 18 বলেছি, 13-তে বলেছি, ভারত বাঁচাতে পারবে না। এই শাহবাগীরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। আমরা যারা পাঞ্জাবি পরি, আমরা যারা টুপি পরি, আমরা যারা মুখে দাড়ি রাখি, আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। গাজীপুরের মুসলমান আপনারা বলেন, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছে? বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছে? শুনেন, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, তারা সব ভারতীয় রাজাকার। আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে ওই ভারতের রাজাকাররা ভারতীয় পালিয়ে গিয়েছে। ওই ভারতীয় রাজাকারদের রাজনীতি এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা খুব ভালো করে বুঝেন। তাহলে দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে আপনারা দেখেছেন গত 15 বছরে ক্ষমতার অপব্যবহার কাকে বলে। ক্ষমতার দোহাই দিয়ে এমন এমন দরবেশ তৈরি হয়েছে গত 15 বছরে। গত পরশু পত্রিকা নিউজ করেছে আমাদের বাংলাদেশের এক দরবেশ 53,000 কোটি টাকা চুরি করছে। এক দরবেশ, উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। মাঝে মধ্যে কি শিখাতো? সহিহ হাদিস। কি বলতে জানেন? যে সহিহ হাদিসে তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। নাউজুবিল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবেন, হ্যাঁ আসতে বলেন। এমন এমন দরবেশ তৈরি হয়েছে গত 15 বছর। একজনে যদি 53,000 কোটি টাকা যদি আপনি এখান থেকে নিয়ে যেতে চান, কটা ট্রাক লাগবে চিন্তা করেন। এই চোর ডাকাতদের রাজনীতি, এই চোর ডাকাতদের হাতে ক্ষমতা বাংলাদেশের, আর আমরা তুলে দেব না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনারা ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছেন, সেকুলারিজমের বাংলাদেশ দেখেছেন, সোশ্যালিজমের বাংলাদেশ দেখেছেন, ন্যাশনালিজমের বাংলাদেশ দেখেছেন। চুরি বন্ধ হয় নয়, খুন বন্ধ হয় নয়, ডাকাতি বন্ধ হয় নয়, টাকা পাচার বন্ধ হয় নয়, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নয়। সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর যুবকরা প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে কোরআনকে চূড়ান্ত বিজয় করে ইসলামের বাংলাদেশ গড়ব। ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
ইসলামের বাংলাদেশ ওখানে চান কি চান না? পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছে। আমি সব জায়গায় বলি, গত শতাব্দীতে তারা আমাদেরকে মারছে, আমরা পরাজিত হয়েছি। এই শতাব্দীতে আমরা পরাজয়ের দিন শেষ। এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আফগানিস্তানে খেলা শেষ, আমরা জিতেছি। সিরিয়া খেলা শেষ 11 দিন, বাংলাদেশ 18 দিন। সামনে চূড়ান্ত বিপ্লব হবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। এবার শুনেন, আমরা দুনিয়ার সামান্য ক্ষমতার ছোঁয়া পেলে মানুষ কি হতে পারে। গত 15 বছর আপনারা দেখেছেন আলেমরা কি বলেছিলেন যে আব্বার মূর্তি বানায়েন না রাস্তায়। কারণ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তার বাপ আজর মূর্তি বানাইতেন। আল্লাহ তাআলা তার ঘরে ইব্রাহিমকে পাঠিয়েছেন মূর্তি ভাঙ্গার মিশন দিয়ে। মূর্তি থাকবে মন্দিরে, হিন্দুরা মন্দিরে যত মূর্তি বানাক কোনো সমস্যা নাই, রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে। কিন্তু রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানো, গত 15 বছরে 4000 কোটি টাকা, তোমার বাপের টাকা, আমার দেশের শ্রমিকদের টাকা, আমার দেশের প্রবাসী ভাইদের মাথার গাম পায়ে ফেলা টাকা, আমাদের ভ্যাক্সের টাকা, আমাদের ভ্যাটের টাকা, এই আমাদের ভ্যাটের টাকা, আমাদের ট্যাক্সের টাকা কি করেছে? 4000 কোটি টাকা দিয়ে রাস্তার মুড়ে মুড়ে আব্বার মূর্তি বানাই রাখছে। আমরা 2021 সালে বলেছিলাম এভাবে মূর্তি বানায়েন না, ক্ষমতা গেলে একটা থাকবে না, বলি নাই? আমাদেরকে কি করেছে, আলেমদেরকে কি করেছে আপনারা দেখেছেন। দেখেন আল্লাহর কি কারিশমা রে ভাই। আপা পলায়নের খবর বাঙালি পাইছিল, বাংলাদেশি পাইছে 2:30টায়, যে আপা চলে গেছেন। আপা চলেছে 2:30টায়, 5:30টার ভিতর সব মূর্তি মানুষ ভেঙ্গে নদীতে বাসায় দিছে। এই 92% মুসলমানের দেশে রাস্তার মুড়ে মুড়ে আর কোনো মূর্তি আমরা দেখতে চাই না। আমাদের দেশের টাকা দিয়ে, মানুষের টাকা দিয়ে রাস্তার মুড়ে মুড়ে আপনি আপনার বাপের মূর্তি বানাই রাখবেন, আপনার নেতার মূর্তি বানাই রাখবেন, আপনার নেত্রীর মূর্তি বানাই রাখবেন। ওই মূর্তির বাংলাদেশ আর চলবে না, আমরা দেখতে চাই না। ভারতের দালালদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? ওরে বাপ রে বাপ, ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে লাফায়। ভারতের সাংবাদিক তো মাথা খারাপ হয়ে গেছে। ভাই তুই খবর পড়বি, চেয়ারে বসে সুন্দর করে পড়, হ্যাঁ, একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। তো বাংলাদেশ থাকবে না, তা বাপের দেখিটা। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় পাই? আরে আমরা সেই জাতি, মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা সেই জাতি মাত্র 1000 জন 10,000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা সেই জাতি 10,000 50,000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা সেই জাতি 50,000 3 লক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলাম। সুতরাং 14 কোটি মুসলমান আজ ঐক্যবদ্ধ আছে। ভারতের সৈন্য বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের দিকে যদি তাদের অবৈধ হাত আবার বাড়ায়, তাদের হাত ভেঙে দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। কোন আধিপত্যবাদকে আমরা ভয় পাই না। কথা ভালো করে বুঝেন, মূল কথায় আসি। আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা পেলে মানুষ কি হয়? এখন আপনি মনে করতে পারেন আল্লাহ তো রব্বিল আলামিন, আল্লাহ তো সারা জাহানের রব। তাহলে আল্লাহ কেমন? আল্লাহ শুধু রবই না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এরপরে আল্লাহ বাড়িয়েছেন আর রহমান। আমার আল্লাহ শুধু রবই না, আমার আল্লাহ রহমান। কতটুকু রহমান? আপনি সামান্য আওয়ামী লীগকে নিয়ে 5 তারিখ আসরেও, আসর কি 5 তারিখ জোহরের সময়ও একটা লাইক করতে চিন্তা করতেন, একটা স্ট্যাটাস দিতে চিন্তা করতেন, একটা কমেন্ট করতে চিন্তা করছেন, কি জানি কি বিপদে পড়ে যান। আল্লাহ তাআলা কত রহমান। যারা, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ রিজিক দিলেন, যে আল্লাহ মৃত্যু দিলেন, যে আল্লাহ মৃত্যুর পর বাঁচিয়ে রাখবেন, যে আল্লাহ খাবার দিলেন, যে আল্লাহ বৃষ্টি দিলেন, যে আল্লাহ পানি দিলেন, যে নাস্তিকরা সারা দিন ওই আল্লাহকে গালি দে, কোরআনকে গালি দে, ইসলামকে গালি দে, আল্লাহ তাআলা কখনো তাদের খাবার বন্ধ করেছেন? আল্লাহ তাআলা তাদের কখনো রিজিক বন্ধ করেছেন? আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন। আল্লাহর একটা পরিচয়, তিনি সারা জাহানের রব। আল্লাহর আরেকটা পরিচয় আর রহমান, তিনি রহমান। আল্লাহর আরেকটা পরিচয়, তিনি রহিম। আল্লাহর আরেকটা পরিচয় মালিক ইয়াউমিদ্দিন। এখন যেহেতু রব আল্লাহ, রহমান আল্লাহ, রহিম
আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক। সেদিন কারো ক্ষমতা থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিনের একক ক্ষমতার মালিক হবেন আল্লাহ। আল্লাহ ছাড়া সেদিন আর কারো ক্ষমতা থাকবে না। শুনেন, এবার আল্লাহর পরিচয় আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহর 1 নম্বর পরিচয় তিনি রব, আল্লাহর 2 নম্বর পরিচয় তিনি রহমান, আল্লাহর 3 নম্বর পরিচয় তিনি রহিম, আল্লাহর 4 নম্বর পরিচয় মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক আল্লাহ। এখন রহমান যেহেতু আল্লাহ, রব যেহেতু আল্লাহ, রহিম যেহেতু আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন যেহেতু আল্লাহ, সবকিছু যেহেতু আল্লাহ, এবার বান্দা ঘোষণা দিচ্ছে আল্লাহ সব যেহেতু আপনি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই সহযোগিতা করি, তোমারই সাহায্য কামনা করি, তোমার ছাড়া কারো ইবাদত করব না, তোমার ছাড়া কারো কাছে সাহায্য কামনা করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। তাহলে বোঝা গেল দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? ঘুরে বলেন, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে? কোনো পীরের ইবাদত করা যাবে? কোনো খাজার ইবাদত করা যাবে? কোনো মাজারের ইবাদত করা যাবে? ইবাদত করব একমাত্র কার? বলেন না, ইবাদত করব একমাত্র কার? যখন বান্দা এটা ঘোষণা দেয় ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই সাহায্য কামনা করি, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বলে আবদি মা সাআল, এটা আমার আর আমার বান্দাদের মধ্যে, এখন আমার বান্দা যা চাইবে আমি তাকে তা দান করব। এখন চাওয়ারটা যদি আল্লাহ তাআলা আমাদের উপর ছেড়ে দেন, তাহলে আওয়ামী লীগেরা বলবে আল্লাহ আমাদেরকে আবার ক্ষমতা দেন। আপনার মনে করেন যে কন্ট্রাক্টর আছে, রাস্তা পাকা করে ঠিকাদার, সে বলবে আল্লাহ সব রাস্তার ঠিকাদারি আমারে দেন। যে মাছ ধরে বলবে আল্লাহ সব মাছ যেন আমার জালে ওঠে। যে গাড়ি চালায় সে বলবে আল্লাহ সব প্যাসেঞ্জার যেন আমার গাড়িতে উঠে। এখন আল্লাহ তাআলা বলেন এখন বান্দা যা চাইবে আমি তাকে তা দান করব। এখন আপনি চাইবেন কি? আল্লাহ তাআলা চাওয়াটাও শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চালান, জান্নাতের পথে চালান। এখন সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ কোনটা? আল্লাহ তাআলা সেটা নিজে বর্ণনা করে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবী, সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যেই পথে চলেছেন ওই পথটাই হলো জান্নাতের পথ। এর বাহিরে ডানে বামে যত পথ এবং মত তৈরি হবে একটাও জান্নাতের পথ না। তো আমি আজকে যে কথার মূল কথা হলো যে দুনিয়ার চতুর্মুখী এই ফিতনার যুগে আমরা ইসলামের ট্রেডিশনাল ধারাকে ফলো করব, অর্থাৎ নবী, সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এই 1400 বছর তাদের মাধ্যমে যে ইসলামটা আমাদের কাছে এসেছে ওই ইসলামটাই আমরা পালন করব। ডানে বামে স্মার্ট ইসলাম, আধুনিক ইসলাম, সহজিয়া ইসলাম, মডারেট ইসলাম, কত ইসলাম বের হবে, ডানে বামের কোনো ইসলামে যাব না। 1400 বছরের একদম মূল ট্রেডিশনাল মৌলিক ইসলামের যে ধারা আছে আল্লাহ তাআলা ওই ইসলাম পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।